বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারগঞ্জ উপজেলা কবিচুরা ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন ফর্ম বিতরণ উদ্বোধনী উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ২ নং করিচুরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন মাস্টার সহ আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র আন্দোলনের সোনালী ফসল সাবেক মাদারগঞ্জ ছাত্রদলের সাবেক সম্মানিত সকল সভাপতি, যুবদলের সম্মানিত সভাপতি, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩ নং গড়েরচোরা ইউনিয়নের সাবেক সবল চেয়ারম্যান, আমার অত্যন্ত স্নেহের জনাব আব্দুল মান্নান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার সুসন্তান জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএফ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাদারগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুরজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ২ নং করিচুরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোবারক হোসেন নান্টু মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ২ নং করিচুরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ডাক্তার আব্দুল মান্নান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ২ নং করিচুরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাফিকুল ইসলাম দুলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ২ নং করিচুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মোস্তফা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে এই ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আজকে ফর্ম বিতরণ অনুষ্ঠান, আসলে এখানে বক্তব্যের কিছু নেই। আমরা আজকে যারা পুরানো সদস্য রয়েছে তারা আমাদের সদস্য নবায়ন করার জন্য আমরা ফর্ম সংগ্রহ করব এবং আমরা যারা নতুন সদস্য হতে আগ্রহী তাদের এই ফর্ম সংগ্রহ করার অনুষ্ঠান। আমাদের আলোচনা এই সাংগঠনিক বিষয় সীমাবদ্ধ থাকার প্রয়োজন। আমি ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন যে কে আমাদের এই দলের সদস্য হতে পারবেন। যারা নতুন পুরনো সদস্য রয়েছেন তারা তো পরিচিত, তারা কোনো সময় আপনাদের সদস্য ফর্ম নিয়ে আপনারা নবায়ন করবেন। আর যারা নতুন সদস্য হতে চান
তাদেরকে অবশ্যই এই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ হতে হবে। আর বিশেষ কিছু শর্ত থাকবে, যারা ওই অতীতের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে ছিলেন, সরকারের যারা দূষণ, আওয়ামী লীগের যারা বিভিন্ন পদে ছিলেন, আওয়ামী লীগ যারা করেছেন, আওয়ামী লীগের নামে যারা ওই দেশবাসীকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, শোষণ করেছে, তারা কিন্তু এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হওয়ার যোগ্যতা পাবেন না। আজকে তারা অনেকে রয়েছেন যে আজকে তাদের বাপদাদা উল্লেখ করেছেন এই 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আজকে দলের নেত্রী সভা আজকে সবাই দেশ করেছেন। আজকে কিন্তু তাদের সন্তানেরা, তাদের কিশোররা কিন্তু এখনো রয়েছে। তারা চাচ্ছে এই সুযোগে বিএনপির একটা 20 টাকা নিয়ে পূরণ করতে পারলে তাহলে সে নিজেও বেঁচে যাবে এবং তার পরিবারের যারা আওয়ামী লীগের দেশের ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে বাঁচাতে পারবে। এই জন্য তারা কিন্তু বাঁকা পথে এই আমাদের দলে ঢোকার চেষ্টা করবে। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা তাদেরকে সদস্য করবেন, আপনারা যাচাই বাছাই করে তাদেরকে সদস্য করবেন। এমন কাউকে সদস্য করেন না, এমন কাউকে আপনারা সদস্য হিসেবে গ্রহণ করেন না যে তাকে সদস্য করতে যে আপনারই নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এমন কাউকে আপনারা যেন সদস্য না করেন। আপনারা কেউ করে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আরেকটা অনুরোধ করুন, ছোট ভাইরা তোমরা একটু শান্ত হয়, আমি একটু 5 মিনিট আপনারা অপেক্ষা করবেন। আমি 5 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করবো। আজকে আমাদের আসলে এটা দুর্ভাগ্য, আজকে আমাদের দুর্ভাগ্য এই বেলায় আমরা জাতি হিসেবে আমরা এখনো সত্য হতে পারছি না, আমরা এখনো সত্য হতে পারছি না। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, আর 5-10 মিনিট অপেক্ষা করে আমাদের জন্য খুব কঠিন হবে, কষ্ট হবে, এটা আমি মনে করি না। আপনারা দয়া করে একটু শান্ত হন। আমি আজকে নেতৃবৃন্দদের অনুরোধ করব, আপনাদের আজকে এই জায়গায় আসার পর আমরা যেটা লক্ষ্য করেছি আমরা যেভাবে আশা করেছিলাম যে মাদারগঞ্জ জেলা পরিষদ সভাপতি সাহেব এবং আব্দুল মান্নান সাহেব, এরা একটা জনপ্রিয় লোক, আপনাদের এলাকারই সন্তান জিয়াউর রহমান, উনিও আপনাদের এলাকার জনপ্রিয়। তা আমরা আসার পরে ওই জায়গায় আজকে সমাবেশটা ভিন্ন ধরনের হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেভাবে আমরা পাই নাই। তা আমি আজকে হেলাল মাস্টার সাহেব আজকে বাজারগঞ্জ রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে এটা কিন্তু আপনাদের সকলের দায়িত্ব। মাদারগঞ্জ উপজেলা পরিষদ শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আসবেন, সেখানে সেই প্রোগ্রামটা কিভাবে হবে, কিভাবে সফল করা যাবে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। এখন আপনারা যদি মনে করেন যে আমরা জানি না, তাহলে এর সাথে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। আজকে অন্যান্য ইউনিয়নে ইতিমধ্যে ফর্ম বিতরণ প্রায় শেষের পথে, আর অনেক দেরিতে আমরা এই 2 নম্বর ইউনিয়নে শুরু করতে পেরেছি, তাও আমার সাংগঠনিক সম্পাদক জানেন না। সাংগঠনিক সম্পাদক সাহেব
আপনাকে প্রশ্ন করি, এই ফর্ম বিতরণ এই দায়িত্ব দেখার এটা সাংগঠনিক সম্পাদকের, আপনি এতদিন কি করলেন? তোলা হচ্ছে না। এই 2 অঙ্ক অন্যান্য ইউনিয়নে প্রায় ফর্ম বিতরণ শেষ, আপনার ইউনিয়নে এখনো শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? আপনি কি সেদিনে আপনি কি থানার নেতৃবৃন্দের সাথে, ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আপনি কি কথা বলেছেন? আপনি কথা বলেন নাই। আপনি আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন নাই। সংগঠন সম্পাদকের দায়িত্ব কি? সংগঠনকে ভেঙে সাজানো, সংগঠনের বিষয় জনগণের কাছে গিয়ে চালানো। কিন্তু আপনারা কিন্তু সেই কিছু করছেন না। আমি যারা মাস্টার সহ আজকে এই ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অনুরোধ করব, পরবর্তী ওয়ার্ডগুলোতে আপনারা কর্মসূচি করবেন। আপনারা সুপার 5কে অবশ্যই পরামর্শ করবেন। সেই সাথে আমাদের এই ইউনিয়নে যেহেতু জহুর রহমান চেয়ারম্যান, আমাদের সুনীল ভাই পারে, আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ পারে, তাদেরকে সম্পৃক্ত করে তাদের পরামর্শ নিয়ে আপনারা দিন তারিখ ঠিক করে আপনারা সেইভাবে আমাদেরকে দাওয়াত দেবেন। আমরা যেন সেই দাওয়াতে এসে আজকের মতো বিব্রত করার অবস্থায় যেন আমরা না করি। আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমি আরেকটা জানাজায় আছে, আসলে বক্তৃতা দেওয়ার পরিবেশ না পেলে বক্তৃতা আসে না। আপনারা পরবর্তীতে যে কোনো একটা অনুষ্ঠানে আমরা আসবো, সেদিন আমরা রাজনৈতিক কথাবার্তা বলবো। আজকে শুধু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যে যেখানে আছেন, যে পদে আছেন, আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব বোঝাতে সঠিকভাবে পালন করেন। আজকের যত চাষ করবেন, যত চাষ দিবেন, তত কিন্তু ভালো ফসল লাগবে। আর চাষ করবেন না, অন্য বক্তৃতা করে আমাদের কোনো লাভ হবে না। তাই আজকে নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো যে এই ফর্ম বিতরণ অনুষ্ঠান নিয়েও আজকের বাদে আরো দায়িত্ব থাকবো। আমি আশা করব এই 9টা 8টায় ওয়ার্ডে যেন মোটামুটি একটা জনসভায় পরিণত হয়, এমন অনুষ্ঠান করে আপনারা ব্যবস্থা করবেন। আমরা সেই অনুষ্ঠানে আমরা রাজাগত নেতৃবৃন্দ আমরা থাকবো। প্রথমে আমরা আমাদের প্রিয় নেতা যারা দেশের ব্যবসাকে আমরা সেই প্রোগ্রামে আমরা রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। আজকে আরেকটা কথা বলি, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা বিএনপির নেতা কর্মী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। আজকে সামনে 5 তারিখ 1 বছর পূর্তি উদযাপন হবে। সেই লক্ষ্যে বিএনপি সারা বাংলাদেশে এই 5ই আগস্ট উদযাপনের জন্য ইতিমধ্যে 1 মাস আগে কর্মসূচিতে দিয়েছেন যে 5ই আগস্ট প্রতিটি উপজেলায় বিজয় মিছিল, আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা গতকাল মাদারগত উপজেলা পেয়েছি নেতৃবৃন্দ, আমরা পরামর্শ করেছি এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি যে আপনারা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করুন এবং এই 5 তারিখের এই বিজয় রেলু, বিজয় মিছিল যেন শুধু মাদারগত নয়, সারা জামালপুরের মধ্যে একটা উল্লেখযোগ্য বিজয় মিছিলে পরিণত হয়, এর জন্য আপনারা সকলের ব্যবস্থা করবেন। আপনারা যারা এই 2 নং কৈশোর ইউনিয়নের নেতৃত্ব রয়েছে, আপনারা শুধু একটা জায়গায় সকলে সব নেতৃত্ব মিলে একটা জায়গায় জমায়েত হয়ে আপনারা একটা মিছিল নিয়ে যাবেন। এবং আশা করছে এখন বর্তমানে যে 2 নং কৈশোর ইউনিয়নে আমাদের যে অবস্থা, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই 7টা ইউনিয়নের মধ্যে এই 2 নং কৈশোর ইউনিয়নের মিছিল সর্বোচ্চ বড় মিছিল ইনশাল্লাহ আমরা যেতে পাবো। আপনারা আজকে থেকে এই 5 তারিখ পর্যন্ত যে কয়দিন রয়েছে, আপনারা দয়া করে এই কয়দিনের মধ্যে আপনারা কোনো ওয়ার্ড চলবে আপনারা সমাবেশ দেন না। এই 5 তারিখের সমাবেশ
শেষ করার পর আপনারা আমাকে ওয়ার্ডগুলোতে আপনারা ফন্ড বিতরণ করবেন। আমি 5 তারিখে সকলকে এই 5 তারিখে আসার আহ্বান দেবো এবং আজকে যারা এখানে দূরান্ত থেকে ব্যক্তিগত রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সূর্য আবহক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের হকাত তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব বিশ্ববিদ্যালয় বাবু সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।